চুল পড়া বন্ধ করতে মেহেন্দি পাতার যে প্যাকটি আমি ব্যবহার করি আর বাসাতেই তৈরি করি, তো কিভাবে করি আজকে ভাবলাম যে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। আর সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে চলে আসছি মেহেন্দি পাতা নেওয়ার জন্য। আমি যখন চুলে কোনো প্যাক লাগাই তখন সকালে সব কাজ শুরু করার আগে মাথায় আর কি লাগিয়ে নিই, যাতে কাজগুলো করতে করতে প্যাকটাও শুকিয়ে যাবে। তারপর তো স্নান করার টাইমটা হয়ে যায়, কারণ সকালবেলা কাজ করার পরে যদি এই কাজগুলো করি তাহলে অনেকটাই দেরি হয়ে যায় আর প্যাকটা ভালোভাবে মাথায় শুকায়ও না। তো যাই হোক, ছাদে প্রচুর রোদ, এখন সকালবেলা আসছি তারপরেও ছাদে মনে হচ্ছে যে দাঁড়ানো যাচ্ছে না। তো স্বপ্নিলের পাপা আগেই আসছিল, তো ও আমাকে একটু হেল্প করছে। বললাম আমাকে তাড়াতাড়ি পাতাগুলো উঠিয়ে দাও, কারণ আমি দাঁড়াইতেই পারতেছি না ছাদে। আর ওই গাছ থেকে কিছু পাতা নিয়ে নিয়েছি আর এই গাছ থেকে কিছু নিব। আর মেহেদি পাতার প্যাকটি চুলের জন্য যে কতটা উপকারী এটা তো আর আপনাদেরকে বলা লাগবে না, সবাই কম বেশি জানেন। আসলে এটা যুগ যুগ ধরে বয়ে আসছে এই ঘরোয়া উপকরণ দিয়ে চুলের যত্ন। তবে এখন আমরা বেশিরভাগ সবাই কী করি, কেমিক্যাল জাতীয় জিনিসই বেশি বিশ্বাস করি আর ওগুলোকে ব্যবহার করি। কিন্তু কষ্ট করে যদি এই প্যাকগুলোকে একটু মাসে 2 বার করে একটু মাথায় লাগিয়ে নেওয়া যায়, এগুলো কিন্তু ভীষণই উপকার এবং চুল পড়া বন্ধ করে, চুল একদম সিল্কি হয়, খুবই খুবই উপকারী। তো যাই হোক, পাতাগুলোকে নিয়ে একটু বেছে নিলাম, খুব একটা ময়লা নেই, তো একটু ধুয়ে নিলাম, জলটাকে এখন ঝরিয়ে নিব। তো আমি ভাবলাম যে আমি আসলে প্যাকটা যেভাবে বানাই সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি। তো এক একজন এক এক রকম করে বানাই, সবাই যার যার পছন্দ মতো করে আর কি বানাই। তো আমি একটু কালার চাই, সে কারণে 1 কাপ জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে 8-10টা মতো লং দিয়ে দিয়েছি আর 2 প্যাকেট কফি পাউডার দিয়ে দিলাম। তো এই জলটাকে ভালো করে জাল দিয়ে নিব। এই যে 1 কাপ জল এইটুকু হয়েছে। তো এখন আমি এর ভিতর থেকে এই যে লংগুলোকে ফেলে তারপর মেহেন্দি পাতার মধ্যে এই কফির জলটাকে দিয়ে দিব। আর মেহেন্দি পাতাটা সবসময় ব্লেন্ডার করার সময় ভালো করে চিপে জলটাকে ফেলে নিলে ভালো হয়, কারণ ব্লেন্ডার করলে পরে যদি জল থাকে সেটা কিন্তু একদম মানে কেমন একটা জল জল হয়ে যায়, মাথায় দিলে আর কি রসটা বাইরে এসে সারা গা হাত পা মাখামাখি হয়ে যায়। তো যাই হোক, আমি একটু শুকনো শুকনো করে দেখছেন ব্লেন্ডারটা করে নিয়েছি। তো ডিমের আমি কুসুমটা দেইনি, সাদা অংশটা দিয়েছি, একটু লেবুর রস দিয়ে দিলাম আর রেগুলার যে নারকেল তেলটা ব্যবহার করি তো সেটা দিয়ে দিলাম। তো প্যাকটাকে ভালো করে ফেটে নিয়েছি আর মাথাটাকেও ভালো করে আঁচড়িয়ে নিয়েছি। এখন প্যাকটাকে মাথায় লাগিয়ে নেব। সত্যি কথা বলতে কি, আমি মানে কেনা প্রোডাক্টের চেয়ে যেগুলো আর কি ঘরোয়াভাবে ব্যবহার করা হয় সেই প্রোডাক্টগুলোই সবসময় বেশি ব্যবহার করি। বেশি মানে আমি সবসময় সেটাই করি, খুব একটা কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট আর কি ব্যবহার করি না, কারণ খুবই ভয় পাই আমি। আর আমি কিন্তু হাতে কোনো গ্লাভস পরিনি, খালি হাতেই আর কি মেহেন্দি পাতাটাকে লাগিয়ে নিচ্ছি, কারণ আমি জানি আমার যত কাজ করতে হয় সংসারে এই কালারটা খুব একটা স্থায়ী হবে না, 2-1 দিনের মধ্যেই উঠে যাবে। আর আমি খালি হাতে লাগাতেই বেশি কমফোর্ট ফিল করি, তাই আপনারা যদি চান গ্লাভসের মাধ্যমেও লাগাতে পারেন। তবে অন্য কেউ মনে হয় যে যদি চুলে লাগিয়ে দেই তাহলে বেশি ভালো হয়। তারপরেও আমি যেভাবে লাগাই পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো একটা গামছা নিয়ে নিয়েছি, অনেক সময় কি হয় যে রসটা বের হয়ে আসে চুলের থেকে, তার জন্য গামছাটা নিয়ে নিয়েছি। তো আমার এই যে মাথায় পুরো লাগানোটা কমপ্লিট। এখন আমার ছেলে আমাকে দেখে বলছে যে মা আমিও একটু লাগাবো, কারণ ও যদি এখন আমার কোনো কিছু করতে দেখে মানে চুলের যত্নে ত্বকের যত্নে, সে সেটাই করতে চাই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি করো। আসলে ও চুলে দেওয়ার থেকে ওর সবচেয়ে বেশি আগ্রহ হয়েছে যে আমি মেহেদিটা যখন মাথায় দিই তখন কিন্তু হাতটা অনেক কালার হয়ে গেছিলো। তো ও বলতেছিল ওই কারণেই যে মানে ওর হাতে রং আনার জন্য। তো যাই হোক, যতটুকু ছিল আর কি ও ভালো মতো মাথায় দিয়ে নিয়েছে। তো আমি এভাবে প্যাকটাকে মাথায় দেওয়ার চেষ্টা করি মাসে অন্তত 1 বার করে, আর এটা খুবই উপকারী চুলের জন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই।
আর ভিডিওটার কোথাও যদি আপনাদের এতটুকু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।